আমাদের অধিকাংশই আমরা নিজেরা বলি ঠিকই, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না, বলি ঠিকই। আমরা অনেকটা ওই ডাক্তারের মতো, যে ডাক্তার সিগারেট খাইয়া রোগীদেরকে বলে সিগারেট খাইও না। জানেন নিরম ডাক্তার আছে না, সিগারেট খায়, স্মোকিং করে। আমি দেখছি আর কি, প্রায় আমি বলি এটা আমাদের নিজেদের ইসলাহের জন্য বলি, আমাদের জন্য। আমাদের মধ্যেও ভালো আছে, কিন্তু অধিকাংশই আমরা আসলে মানুষকে ওয়াজ করি ঠিকই, বলে আসি গীবত করা যাবে না, এসে বলি গীবত শেষ করে এসে ওয়াজ শুরু করি। দুই একজনের গীবত বলে তারপরে ওয়াজ শুরু করি, ওয়াজে বসে বলি গীবত করা যাবে না। তো ডাক্তারের কাছে গেলাম, যে ডাক্তারের কাছে গেছি, একজন মুরব্বী ডাক্তার, সিনিয়র ডাক্তার। গিয়ে দেখি উনি টানতাছে, কি টান এটা, মোমবাতি, ফুলা মানে আগরবাতি, যাই হোক আগরবাতি টানে বা মোমবাতি টানে। তো ডাক্তার গিয়ে দিয়ে টানতাছে, আমারে দেখা পরে তাড়াহুড়া করে মুখটুক মুচ্চা, খোঁজুর ভালো আছেন? আমি ভালো আছি। তো লঞ্জাই চেম্বারে রোগী দেখবো, লগেই চেম্বার, কাজ কামরার মধ্যে ঢুকছি আর কি। তো গিয়ে চেয়ারে বসছে, চেয়ারে বসে রোগী আসছে, কল করছে রোগী, আগে তো ভিজিট নেওয়া, সিরিয়ালে আসবে, অনেক বড় ডাক্তার। তো রোগীরে আসছে পরে বলেন কি সমস্যা আপনার, বলতেছে আচ্ছা আপনার কি স্মোকিং করেন? স্যার মাঝে মধ্যে এক দুইটা খাই। সাবধান, স্মোকিং করবেন না, এটা কিন্তু ক্যান্সারের কারণ। সিগারেট খাবেন না, এটা কিসের কারণ? ক্যান্সারের কারণ। একটু আগে কি খাইয়েছে না মানুষকে, এটা ক্যান্সারের কারণ। তো আমরা আসলে ডাক্তার, এরকম ডাক্তার হয়ে গেছি আর কি অনেকে, যেই কারণে আসলে রোগীদের বেশি উপকার হয় না আর কি, বুঝছেন না? রোগী চিন্তা করে কি, ডাক্তার যেহেতু সিগারেট খায়, আমার না করছে, ডাক্তার যেহেতু খাই, মনে হয় মাঝে মধ্যে খাওয়ান যাইব, রোগীরাও খায়। তো আমরা যারা বলি মিথ্যা বলা যাবে না, আমাদের মধ্যে কিছু লোক যখন দুই একটা মিথ্যা বলে, তখন পাবলিক মনে করে হুজুরে তো দুই একটা কয় মিছা কথা, মনে হয় দুই চারটা মিছা কথা দৈনিক কইলে কোনো অসুবিধা নাই।